স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন। এই মেয়েটির সাথে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্প না, এটা ঘটনা, বাস্তব ঘটনা। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এমন ভুলে হয়তো অনেকে আছেন, তো ভুল করার আগে নিজের ভুলগুলোকে অন্ততপক্ষে সংশোধন করে নেবেন আজকের এই ভিডিও থেকে। একটা ছেলে একটা টিকটক অ্যাকাউন্ট খোলে। সে অ্যাকাউন্টটা খোলার পর কয়েকটা দিন আওলা ঝাউলা ভিডিও দেয়। টিকটকের ভিডিও কেমন হয় আপনারা সবাই জানেন। ভিডিও দিতে একটা সময় টিকটকে একটা মেয়ের সাথে পরিচয় হয়, যাকে আপনারা দেখতে পাচ্ছেন। এই মেয়েটার সাথে ওই ছেলেটার পরিচয় হয়। তো টিকটকে টুকটাক চ্যাট হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তাদের শুরুটা হয় বন্ধুত্বের একটা পর্যায়ে তারা দেখা করে। দেখা করার পর দেখা যায় তারা একে অপরকে ভালো লেগে যায়, পছন্দ করে ফেলে। তো সরাসরি আর বলে নাই, কয়েকটা দিন চলে যায়। টিকটকে কথা হচ্ছে, রেগুলার ভিডিও আপলোড হচ্ছে। একটা সময় ছেলেটা মেয়েটাকে একটা প্রস্তাব দেয় যে তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি এটা বলো না, কেন মনে করবো, তুমি তো আমার বন্ধু, বলে ফেলো না। যদি তুমি কিছু মনে করো, না কিছু মনে করবো না, বলেন আপনি কি বলতে চান। তো ছেলেটা সংকোচ বোধ করে তার মনের ভিতরে থাকা কথাটা একটা সময় বলে ফেললো যে আমি তোমাকে পছন্দ করি, আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে ভালোবাসায় রূপান্তর করতে চাই। তো মেয়েটাও আগ থেকে ছেলেটাকে পছন্দ করত, বুঝতে পারছেন। শুরুতে সেও না এটা হবে না, আমাকে তোমাকে একটু বাহানা করতেছিল আর কি। তো একটা সময় মেয়েটা তার যে প্রস্তাব দিয়েছিল মেয়েটাকে, সে প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে যায়। পরবর্তীতে আবার দেখা করে, এভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে, আলাপ হচ্ছে, কথা হচ্ছে, টিকটকে ভিডিও আপলোড হচ্ছে। একটা সময় তারা চিন্তা করলো যে এই সম্পর্কটাকে আরো গভীর করা দরকার। ছেলেটা মেয়েটাকে আর একটা প্রস্তাব দিল যে আমরা এই ভালোবাসার সম্পর্কটাকে বিয়ের মতো একটা সম্পর্কে জড়াতে চাচ্ছিল আর কি। তাকে বিয়ে করতে চায়, মেয়েটাও রাজি, যেহেতু একে অপরকে ভালোবাসে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার ফিলিংসটা কিন্তু অন্যরকম, তাই না? তো কারা কারা ভালোবেসে বিয়ে করেছেন তারা একটু কমেন্ট করেন তো, তাদেরকে দেখতে চাই। তো একটা সময় তারা কি করলো, ডিসিশন নিল বিয়ে করবে। এখন তারা যে বিয়ে করবে পরিবারে কিন্তু বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ তাদের বিয়ের বয়স এখনো হয় নাই। বিয়ের বয়স হতে আরো অনেক দেরি। আপনি মেয়েটার মুখের দিকে তাকান, মেয়েটার বয়স কত হবে? সর্বোচ্চ 13, 14 বা 15 ভিতরে হবে, তাই না? এখন বিয়ের বয়স হয় নাই, এই জন্য তারা পরিবারকে জানাতে পারে নাই। তারা কি করলো, ডিসিশন নিল বাড়ি থেকে পালিয়ে যাবে। তো মেয়েটা আর ছেলেটা যুক্তি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারা সোজা চলে যায় চট্টগ্রামে। চট্টগ্রাম গিয়ে কাজে অফিসে তারা বিয়ে করে। বিয়ে করার পর তারা একটা রুম ভাড়া করে, যেখানে তারা স্বামী স্ত্রী, বিয়ে যেহেতু হয়ে গেছে সেই তো স্বামী স্ত্রী, তাই না? তো দীর্ঘ 15 দিন তারা একটা রুমে থাকে। যেহেতু ছিল, সব কিছু হয়েছে। ছেলেটা 15 দিন পর তার স্ত্রীকে বলল, এই মেয়েটাকে বলল যে আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি ঘরে থাকো, কোথাও কেউ কিছু বললে কারো ডাকে সাড়া দিবে না, আমি নামাজ পড়ে চলে আসতেছি। এই ধরনের কিছু একটা বলে ছেলেটা ঘর থেকে বেরিয়ে যায়। যেহেতু মেয়েটা বাড়ি থেকে পালিয়ে আসছে, পালিয়ে আসার সময় কিছু স্বর্ণ অলংকার বা টাকা পয়সা নিয়ে এসেছিল। ছেলেটা বেরিয়ে আসার সময় গোপনে সেই টাকা পয়সাগুলো নিয়ে আসছিল। টাকা পয়সাগুলো নিয়ে মেয়েটা ঘর থেকে বেরিয়ে পড়ে। তো নামাজ পড়ার কথা বলে যে ছেলেটা ঘর থেকে বেরিয়েছে, সে আর ঘরে ঢুকছে না, ঘরে ফিরছে না। এদিকেই মেয়েটা পেরেশানিতে ভুগছে, চিন্তায় পড়ে গেল, কোথায় গেল, এতক্ষণ কি করছে। অনেক খোঁজাখুঁজি করলো, রাত ফেরিয়ে দিন হয়ে গেল। এভাবে কয়েকটা দিন চলে গেল, সে আসে না। তো একটা সময় মেয়েটা জানতে পারে তার ভালোবাসার মানুষটা
তার নিজের বাড়িতে চলে গেছে তাকে না জানিয়ে। চিটার বা চিটারি করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে। কেন গেছে ছেলেটা? তার পরিবার থেকে কল আসছিল বা তার পরিবারের সাথে কথাবার্তা হতো। একটা সময় তার পরিবার, মা বাবা তাকে ফুসলিয়ে ফাসলিয়ে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেখান থেকে আর আসতে পারে না। হ্যাঁ, আসতে পারেনি দেখে মেয়েটা চিন্তায় রয়েছে। তাকে কোনো ছেড়ে দিবে না তো? তাকে ভুলে যাবে না তো? এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না তো? আর এদিকে মেয়েটা তার বাড়িতেও ফিরে যেতে পারছে না। কেন ফিরে যেতে পারছে না? কারণ সে বাড়ি থেকে বলে আসে নাই, চুরি করে এসেছে, টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে এসেছে। এখন কোন মুখে সে আবার বাড়িতে ফিরে যাবে? এখন সে কাঁদতেছে। এখন আমি জানি না ওই ছেলেটা কেন আসতেছে না, সে কিন্তু চাইলে আসতে পারতো। আবার এই মেয়েটা বলতেছে সে, তার কথা মনে আছে, সে আসতে চাইতেছে কিন্তু আসতে পারছে না। কেন আসতে পারছে না? সে যখন এই মেয়েটার কথা বলে, তার কাছে আসতে চাইতেছে, আসতে চাইবে বা আসার কথা বললে ওই ছেলেটার মা বাবা তাকে একটু ইয়ে করে আর কি, যে তারা ফাঁসি দিয়ে মারা যাবে, তারা মা বাবা দুজনে এরকম ব্ল্যাকমেল করে ছেলেটাকে আটকায় রাখছে। আচ্ছা, সর্বশেষ আপনারা কি বুঝলেন? মানে কি, এই যে এতক্ষণ যে এই ঘটনাটা বললাম, আপনারা কি বুঝলেন? ছেলেটা কি আসলে ব্ল্যাকমেলের শিকার তার মা বাবার কাছে, নাকি ইচ্ছে করে আসতেছে না? আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, এতক্ষণ যে ঘটনাটা বলছি, এই মেয়েটার বাড়ি আর ছেলেটার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরপুর, সম্ভবত একটা নাসিরপুর নামের একটা এলাকাতে। সেখানে সে থাকে। তো পরবর্তীতে চুরি করে তারা চট্টগ্রাম চলে আসে, সেখানে বিয়ে শাদী করে 15 দিন এক রুমে থাকে। তারপর ছেলেটা সেখান থেকে উধাও হয়ে যায়। তো কি বুঝলেন? তো এমন ভুল কিন্তু অনেকেই করে। টিকটক ভাই, টিকটকের মতো একটা বাজে প্ল্যাটফর্ম, সেখানে তোমাদের পরিচয় হয় কিভাবে, প্রেম হয় কিভাবে, কিসের উপর ভরসা করে, ভিত্তি করে তোমরা ঘর থেকে মানে বেরিয়ে পড়ো? আমার মাথায় কাজ করে না। এই ধরনের সম্পর্ক আসলে বেশি দিন টিকে না, এটি আমি মনে করি আর কি। আচ্ছা, টিকটকে সম্পর্ক বা পরিচয় হওয়ার পরে যে বিয়েটা হয়, যে সম্পর্কটা হয়, এটা কতদিন টিকে বা লাস্টিং করে সম্পর্কটা? আপনাদের কাছে জানতে চাই, কমেন্টে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।